কি জন্য দিবেন? আল্লাহ বলি তো দুনিয়ায় নাই, তো টাকা তো খাবে অন্যরা, তো দরকার কি দেওয়া? দরকার নাই। হ্যাঁ, তবে যদি আল্লাহ বলির মাজারে মাহফিল হয়, এতিমখানা থাকে, মসজিদ থাকে, তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন। এটা সম্পর্ক নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। দেখা যায় আল্লাহ বলির মাজার জিয়ারত অনেক মানুষ গেছে, তাদের মেহমানদারি করবে, তবে যেখানে গাঁজাখোর খাদেম আছে ওইখানে দেওয়া যাবে। ও আবার টাকা দিয়া গাঁজা কিনবে। কি কিনবে? গাঁজা কিনবে। এগুলো ভাই দেখে শুনে চলবেন, নিয়ত ঠিক রাখবেন, তাতেই বেঁচে যাবে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয়, সরকারকে দায় নিতে হবে, কারণ ইসকন চাচ্ছে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে, রায়ট সৃষ্টি করতে। অতএব তাদেরকে নিষিদ্ধ করতেই হবে, নতুবা এটার দায় মুসলমান নিবে না। নিরীহ হিন্দু যারা, তাদেরকে নিয়ে ইসকন ব্যবসা করে, কথা বুঝতে পারছেন? এটাকে বাংলাদেশে চলতে দেওয়া উচিত হবে না। আলহামদুলিল্লাহ, এই এলাকার প্রায় 200 ওলামায়ে কেরাম আপনার সংগঠনে তাহরিকে খাতুন বাংলাদেশে কাজ করতে ইচ্ছুক। তাদের সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু বলুন। অবশ্যই আমি স্বাগত জানাই আমার আলেম বন্ধুদেরকে। তাহরিকে খাতুন বাংলাদেশের ব্যানারে কাজ করাটা ইমানি দায়িত্ব, আপনাদের সৌভাগ্য। আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনারা প্রস্তুতি নিন, আমি কেন্দ্রীয় কমিটি পাঠাবো, আপনাদেরকে সাংগঠনিক ফরম্যাটে নিয়ে আসবে ইনশাআল্লাহ। পীরের পায়ে চুমু দেওয়া যাবে কি? তো পীরের পায়ে চুমু দিবেন কোন সূরতে? এটা তো প্রশ্ন আগে, ঠিক না? প্রথম কথা হচ্ছে যে পীরের পায়ে চুমু দেওয়ার দরকার নাই, এটা প্রথম কথা। এখন হাতে সালাম করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। এখন হাদিস কি বলে? হাদিস শরীফে দেখা যায় উস্তাদ, মুরব্বী, পিতা মাতা, তাদের পায়ে চুমা দেওয়া যাবে। হাদিসে এসেছে, আদাবুল মুফরাদে ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরত তার চাচা হযরত আব্বাসের পায়ে চুমা দিতেন, হাতেও চুমা দিতেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এখন চুমা দেওয়ার সুন্নাত কি হবে, এটা প্রশ্ন। গায়াতুল আওতার ফতোয়ার কিতাবে এসেছে, পিতা মাতা, উস্তাদ বা পীর হক্কানি উপরে বসাতে হবে, তারপর ব্যক্তি সোজা বসে পা টেনে চুমা দিবে, পা টেনে চুমা দিবে। আর যদি পা টেনে চুমা না দেয়, এমনি চুমা দিতে চায়, তাহলে সাজদার মতো দেখা যাবে না? কথা বলে এতে তার নিজেরও শিরক হতে পারে, অন্য মানুষের অন্তরেও শিরকের ধারণা সৃষ্টি হতে পারে। এখন মনে করুন আমাকে আপনারা মহব্বত করলেন, আর আমি আপনাদেরকে কোন পিসাব আসলে মনে করেন স্টেজে, আর পা চুমা দেওয়ার নিয়ম শুরু করলেন, কথা বলে। এখন যদি সবাই পিসাবের পা টেনে চুমা দিতে থাকে, ঠ্যাং ছুটে যাবে না? তাইলে বোঝা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে, নিয়ম আছে, উঁচা জায়গায় বসাতে হবে, মাথা পায়ের কাছে যাবে না, পা মুখের কাছে আসবে। পিতা মাতা, উস্তাদ, পীর, এভাবে করা যাবে। আর এভাবে কি কাজটা আমভাবে করা যাবে না খাসভাবে? এটা হচ্ছে কথা। এই খাস কাজটাকে কিছু পিসাব আম বানাইছে, আর পায়ে চুমা দেওয়ার নিয়ম পীরও জানে না, মুরিদও জানে না। এই জন্য এই চুমা দিতে যে মুরিদরা সেরেক করে বসে থাকে। এক বক্তা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার চাক নাকি মিথ্যা বানোয়ার। এই কথা বলছে যে মৌলবী, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক আল্লাহ বিদীর্ণ করছেন, এই কথা তো কোরআন কারীমে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। সমস্ত মুফাসসির এই আয়াতের তাফসীর করতে যে একমত, ইন্না হাযিহিল আয়াহ
দাল্লাত আলা শাক্কে সাদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের একটাই ব্যাখ্যা অধিক সংখ্যক মুফাসসির করেছেন যে এই আয়াত স্পষ্ট প্রমাণ দেয় ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক চাক করেছেন। সুবহানাল্লাহ। আর এই কথার পক্ষে বুখারী মুসলিম সহ সিয়াসিত্তায় হাদিসের সংখ্যা আছে ৭০-এর অধিক। এখন যদি কেউ বলে সিনা চাকের ঘটনা মিথ্যা, তার ঈমান নষ্ট হয়ে গেছে এবং তাকে ঈমানও দোহরাতে হবে, তার স্ত্রীর সাথে তার নিকাহও দোহরাতে হবে। এই ব্যাপারে আমার এক ছাত্র আছে মুফতি মাসুদ, তার একটা বক্তব্য নেটে আছে, এটা দেখবেন আপনারা। হ্যাঁ, মাসুদ বস এই নামে সার্চ দিবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে বেদাত বলে এবং রবিউল আউয়াল মাসে তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করে তাদের ব্যাপারে বলবেন। দেখেন ভাই, সিরাত যা মিলাদ তা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ও মাহফিল হতে পারে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার ও মাহফিল হতে পারে। মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা, কারণ সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা? আরে বাবা, আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের জিয়ারতের চেয়ে বড় ইবাদত ও সৌভাগ্যের কোনো কাজই নাই। এটা তো সবকিছুর ঊর্ধ্বে। আর আউলিয়া কেরামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, সাবধান, এখন তোমরা জিয়ারত করো। তা আল্লাহর হাবিব যে হুকুম করছেন, হুকুমটা মুতলাক। এই জন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করেও যাওয়া যাবে, নিয়ত ছাড়াও যাওয়া যাবে, সমস্যা নেই। তবে মাজার জিয়ারত করতে যাইয়া মাজারে চুমা খাওয়া, আল্লাহর ওলির মাজারে চুমা খাওয়া, আল্লাহর ওলির মাজার তোয়াফ করা, এগুলো শিরকি কাজ। সাজদা করা শিরকি কাজ। ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ। আপনারা যাবেন সুন্নত তরিকায় জিয়ারত করবেন, এতে আল্লাহর ওলির তাওয়াজ্জু পাবেন, আপনি লাভবান হবেন। সেখানে কোনো শিরকি কাজ করা যাবে না। হ্যাঁ, টাকা প্রচলিত মিলাদ ও কিয়াম কোরআন ও হাদিস আছে কিনা? আরে ভাই, প্রচলিত আবার কি? নামাজ যেটা কোনটা প্রচলিত, নামাজ কোনটা যেটা প্রচলন আগে ছিল এখনো আছে, সামনে। তো মিলাদ কিয়াম প্রচলিত অর্থে করা যাবে না, এটাই তো সমস্যা আপনাদের। একেবারে সাহাবায়ে কেরামের আমল থেকে মিলাদ শরীফ পড়ার আমল চলে এসেছে। অতএব সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে মিলাদ শরীফ পড়তেন, তামিলগণ পড়তেন, তাবুত তামিলগণ পড়তেন, আউলিয়া কেরাম পড়েছেন, আমরাও পড়ি। এই অর্থে তো প্রচলিত মিলাদ শরীফ। আর এই প্রচলিত মিলাদ শরীফ পড়াই তো তাইলে সওয়াব বলে গণ্য হবে, অপ্রচলিত নিয়মে চলবে না। আর মিলাদ শরীফের যে কিয়াম, এটাকে আমরা জনপুর ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি। পড়লে সওয়াব, না করলে গুনাহ নাই। তবে কেউ যদি না বুঝে বেদাত শিরক বলে, সে গোমরাহ এবং ফিতনাবাজ। ইয়াজিদের নামে হযরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা? ঈমান নষ্ট হয়ে যাবে। ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? অবশ্যই যাবে। ফরজ নামাজের পর মুনাজাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ফাইদা ফারাকতা ফানসা। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন, আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন। তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা
ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারীতে এই হাদিস এসেছে। মুসলিমের হাদিস, হযরত সাওবান বর্ণনা করছেন, আসর নামাজের পর দেখতাম আল্লাহর হাবিব পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মুসলিম শরীফের হাদিস। তিরমিজির হাদিস, ফরজ নামাজের পর দোয়ার পক্ষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া কবুল হয় দ্রুত? আল্লাহর হাবিব বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, অর্থাৎ গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এখন প্রশ্ন হচ্ছে, দোয়া তো পাইলাম, হাত তুলবো কিনা? দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। আল্লাহ হাবিব বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও তো দুই হাতের তালু পেতে চাও। ইবনে কাসির এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক, তুমি তোমার দুই হাত দোয়াতে তোমার স্কন্ধ পর্যন্ত উঠাবা, এটাই দোয়ার আদব, এটাই মাসআলা। অথবা নামাজের পর যেহেতু দোয়া আছে, আদব হিসেবে দোয়াতে হাত তোলাও আছে। এখন যে কাজ এককভাবে করা সওয়াব, ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি? এটা কোনো নিয়ম হলো? এককভাবে যে কাজ করা সওয়াব, সম্মিলিতভাবে সেটা করা সওয়াব, যদি ফরজ ওয়াজিব জরুরি মনে না করে। এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মোনাজাত যে মসজিদে হয়, দুই চারটা মুসলিম উঠে গেলে কেউ কি ধমক দিবে? এই সম্মিলিতটাকে তো জরুরি মনে করতেছে না। অতএব এককভাবে যেহেতু হাত তুলে দোয়া করা সুন্নাহ, সম্মিলিতভাবেই সুন্নাহ বলে সাব্যস্ত হবে। আর সম্মিলিত মোনাজাতের ব্যাপারেও আল বেদায় নেহায়াতে হাদিস এসেছে এবং আল মাজমাউ জাওয়ায়েদে হাদিস এসেছে, অসংখ্য সহিহ হাদিস আছে। এটার উত্তর দিয়েছি। মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন ইকামতের আগে। আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে? দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একামত শুরুর পরে। এখন একামত শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা। একামত শুরুর পরে কখন দাঁড়াবেন? হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন, ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ। এটা এসেছে ফতোয়া শামিতে, জামিউর রুমুজে, অসংখ্য ফতোয়ার কিতাবে। অতএব হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোটা সুন্নাত এবং মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? হয়ে গেছে? এলাকায় কিছু আহলে হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই, বুকের উপর হাত বাঁধার ব্যাপারে তো কোনো সহিহ হাদিস নেই। বরং বুকের উপর হাত বাঁধা, সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে, নির্দেশমূলক কোনো একটা হাদিস আছে তাই না। যে হাদিসটা তারা বলে ওটা সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, ওটা সিয়াসিত্তার বাইরে। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিয়াসিত্তাতে আছে, সহিহ হাদিস। তিরমিজির হাদিস, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। তিরমিজির হাদিস। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, ওয়ামিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে, নাভির নিচে বাঁধবে। অসংখ্য সহিহ হাদিস আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজটা কম দিব না, হাত বাঁধা উপরে নিচে আসছে কেন? উপরে নিচে আসছে এখানে হাত বাঁধার উপরে নিচে কেন আসছে, এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন। মহিলাদের জন্য উপরে, পুরুষদের জন্য নাভির নিচে। মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয়, আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায়। নাভির নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায়। এটা হচ্ছে হিকমত। নামাজাবি ভাইরা কোথায় কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না, এর জন্য মহিলারাও উপরে বাঁধে, পুরুষরাও উপরে বাঁধে। মৃত ব্যক্তির নামে ইসারে সওয়াব বা সওয়াব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা? ফরজ ওয়াজিব মনে করা যাবে না, নফল কাজ মনে করে করা যাবে।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছে আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যেন সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা